নমস্কার, আজকে শুভ অষ্টমীতে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের শেষ অনুষ্ঠান পরিবেশন করতে চলেছি। আরবানা নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আজকের নাটক কোণে বিভ্রাট। দয়া করে উপবেশন করুন এবং উপভোগ করুন। হ্যালো, লেভেল মাইক চেক। হ্যালো, 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 Mamita, let me check. Hello. Okay, go out. Mona, let me check. Hello. Once again. Hello. Yes, go out. Shomila, let me check. Shomila. Hello. Yes. Hello. Okay. Kapoor. Hello. Kapoor. Yeah. Hello. Yes. Anuradha. Hello. Ashwita. Hello. Hello. Okay, music. Okay, we are ready to go. देखो साले, का क्या हाल बना रखा है। सुबह से मैंने मारी 3 दफा घर साफ किया, फिर भी सारा करेलो मेलो पड़ा हुआ है। आओ मेरी प्यारी, गुस्सा छोड़ो और नाचो। तू मेरी सहरज़दी मालूम नहीं, और मैं जवान, कुर्बान मेरी जान मेरी सहरज़दी तुझे मालूम नहीं, तू अभी तक हंसी और मैं जवान, कुर्बान मेरी जान मेरी নাচটা ওকে থেকে শিখলে গৌরবাবু? কি হলো গৌরবাবু? যেদিন থেকে তোর মাথায় এই সিনেমার ভূত চেপেছে তুই মরেছিস। বড়বাবুর খাওয়া হয়েছে? बड़ा बाबू का खाना पीना की तरफ में कोई भी ध्यान नहीं है। কি বলছিস কি? अरे सुबह मैंने 1 गिलास गर्म दूध चाय दिया, 1 घंटा बाद देखते हैं शोर बन गया और बड़ा बाबू आसमान की तरफ देख के ताक रहे हैं। আকাশের দিকে তাকিয়ে? কেন? আজকে সূর্যগ্রহণ নাকি? अब क्या बताए दीदी मुनि, बड़ा बाबू का दिल में क्या बिगड़ा। लेकिन तू विश्वास करें दीदी मुनि, आजकल बड़ा बाबू कमरा बंद करके आसमान की तरफ देख के ना जाने क्या सोचता है और क्या लिखता है। কি লিখে? अब कैसे बताए इन अमीरों के ख्याल। কি কাণ্ড কারখানা? গৌ, যা তো গজানন বাবুর জন্য একটা চা করে নিয়ে আয়, যা। এই দেখুন। এই দেখে আমি কি করব? এ তো আমার ব্যবসার ব্যাপার। আরে ব্যবসার ব্যাপার বলেই তো বলছি, একটা আর্জেন্ট টেন্ডার সই করতে পাঠালো, সইয়ের জায়গায় কি লিখলেন দেখুন, দামোদর মল্লিক বেটা বড় বেল্লি। হ্যাঁ? হ্যাঁ, আর যখন বললাম যে বাবু এটা কি করলেন, কি উত্তর দিল জানেন? কি? দেখুন, অভাগা দামোদর পায় না কারো আদর, এবার গজানন এতে পড়ো দেখিতে চাহি না তোমার বদল। কি বলছেন গজানন বাবু? কি বলছি, আমার মনে হয় কি জানেন তো, এই বড়বাবু কিস্তে 6 কাগজ নিয়ে কোথায় কবিতা লিখছে। কবিতা? দামু মল্লিক
কবিতা লিখছে। সারা জীবন যে মানুষটা ব্যবসা ছাড়া আর কিছুই বুঝলো না, সে নাকি আজ 45 বছর বয়সে সে কবিতা লিখছে। ভাববার কথা। আমি আর কি বলবো বলুন, আপনি তার পার্সোনাল ম্যানেজার, যা ভালো বুঝবেন করুন। আপনি পার্সোনাল ম্যানেজার দিলে কোচ, আমি কি বুঝবো? लीजिए साहब, आपके लिए गर्मा गर्म घोल। ঘোর এখানে কত বছর চাকরি করছে গো? यही कोई 4-5 बरस तो हो गया होगा। কত ভাগা বাঁদর, আরে তোকে বলছি এটা চা হয়েছে। अब कोशिश तो मैं करता हूँ साहब। बाबूजी को बोल के कुछ एडवांस दिला दीजिए, बॉम्बे जाके हीरो बन गया तो। জুতো জুতো আরে তোর মুখে বে হতভাগা, পরের বাড়ি কাপ ডিশ ধুতে পারিস না আর তুই বোম্বে গিয়ে হিরো হবি? আর দাঁড়া, একবার বাবু আসুক, তারপরে তোকে দেখাচ্ছি আমি। আরে দূর বসাই, আমি কি ইচ্ছে করে করছি? আরে বাবা, আমি তো জানি এখন এই 50,000 টাকা না দিলে আমার ফিল্মে নামাই ভরে যাবে। আরে বাবা, আমি করবোটা কি বলুন না? শুনিস তো, 3-4 দিন হয়ে গেল, বাবুর দেখাই পাওয়া যাচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, না করবে না, একটা কাজ করুন, ওই ক্যামেরা স্টুডিওটা আপনি অ্যারেঞ্জ করুন, আর হিরোইনের অ্যাডভান্সটা আমি দেখছি, কোনোভাবে কিছু ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, এখন ছাড়ি, দেখি বাবুকে ধরতে পারি। अरे गुरु, अरे তুমি বাবু কোথায় জানো? अरे बाबूजी दिन भर कमरा बंद करके बैठे रहते हैं, आसमान की तरफ देख करके ना जाने क्या सोचते हो, क्या लिखते हैं। বাড়িতে বসে কবিতা লিখছে, মানে শায়েরি। এদিকে আমার 50,000 টাকা আজই দরকার, নাহলে সব বরবাদ। আরে হিরোইন সুপর্ণারা ডেটই পাওয়া যাবে না। गुरु गुरु, কি लगता है बाबूजी का दिमाग में कुछ गड़बड़ शुरू हो गया है, थोड़ी सी दवा पिला दीजिए। তার মানে? अरे थोड़ी सी दारू बस। এ কোড अरे समझ के देखिए, दारू पी के बाबूजी जब नींद में जाएंगे तो चुपचाप सिंदूक खोल के हाथ सफाई। কি সব উল্টো পাল্টা বলছো? মামুকে মাল খাওয়াবো? अरे थोड़ी ठर्रा पिला देंगे तो और भी अच्छा, एक्शन में फास्ट होगा। হ্যাঁ, মামু জীবনে ওসব স্পর্শ করে। अरे तब तो और भी अच्छा, थोड़ी सी पी के बाबूजी फुल टुन हो जाएंगे। সকালবেলায় তো আচ্ছা কেনা করে বললাম, ভাগ্নে হয়ে কিনা মামুকে মাল খাওয়াবো। এই শোনো, এসবের মধ্যে আমি নেই। আমি আমার ঘরে গেলাম, ফ্রেশ হচ্ছি, মামু বেরোলে আমার একটা খবর দিও। আর হ্যাঁ, একটা চা দিও। चलो गौर बाबू, हीरोगिरी छोड़ो, गुरु के लिए चाय बनाना है। নীল আকাশে উড়েছে পতঙ্গ, দিবানিশি মনে ছিল বহু রঙ্গ। হায় পতঙ্গ, কেন বুঝিলি নে জীবনের সুখ যৌবনে, তাহারে করিনি অবহেলা, তাহারে করিনি অবহেলা। অবহেলা, অবহেলার সঙ্গে কি মিলবে? হেলা, মেলা, ভেলা মিলছে না। বৃথাই বয়ে গেল গলা। মিলেছে মিলেছে, কে বললো কে বললো? ও বসুন্ধরা, তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। এইবার আগাগোড়া শুনে নাও কিরম দাঁড়াল। সুনীল আকাশে উড়েছে পতঙ্গ, দিবানিশি মনে ছিল বহু রঙ্গ। হায় পতঙ্গ, কেন বুঝি মিনে। কি হাসছো কেন? হাসবো না, গোড়াতেই তো গলদ করে বসে আছে মল্লিক মশাই। কেন কেন? বলদটা কোথায় দেখলি? গলদ নয়, পতঙ্গের ওড়ার ক্ষমতা তো সীমিত, আর সুনীল আকাশ জায়গাটাও তো বড় কম নয়। পতঙ্গ যে উঠতে উঠতে হাঁপিয়ে
মিলেছে মিলেছে, বিহঙ্গ। সুনীল আকাশে উড়িছে বিহঙ্গ হবে, বিহঙ্গ। কিন্তু এই বিহঙ্গের দুঃখটা এখন যে একটু ভুলতে হবে মল্লিক মশাই। কেন কেন? এটা তো কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাবে। ওটা আবার কি? মুরগির স্যুপ ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। তুমি বড্ড বেরসিক। এই মাত্র রসিক ছিল, আর পরক্ষণে বেরসিক হয়ে গেল। ক্ষণে ক্ষণে মুখ পাল্টানোর লক্ষণ কিন্তু ভালো নয় মল্লিক মশাই। নিন, এটা খেয়ে নিন। দাও। কিন্তু আপনাকে হঠাৎ ভূতে পেল কি করে মল্লিক মশাই? ভূত? কোথায় ভূত? কবিতার ভূত। ও, তা তুমি ঠিক বলেছো বসুন্ধরা। আমাকে না আজকাল বোধহয় কবিতার ভূতেই পেয়েছে। সর্বদাই মনে হয় একটা মনের মধ্যে একটা ছন্দ গুনগুন করে উঠছে, কানের কাছে কোকিলের গান শুনতে পাই, দোপাটির গন্ধ গুড়গুড় গুড়গুড়। আর ওদিকটা ওদিকটা কি হবে শুনি? তুমি ব্যবসার কথা বলছো? হ্যাঁ। আর ভালো লাগে না বসুন্ধরা, আর ভালো লাগে না। সবকিছু কিরকম জলো আর পানসে মনে হয়। কিন্তু এইভাবে চললে সবাই তো আপনাকে লুটে পুটে নেবে। সে আমি জানি, সে আমি জানি। এই গজানন ভরদ্বাজ আমার ম্যানেজার, সে যে কত বড় চালবাজ সে আমি জানি। আমার ভাগ্নে ছক্কা, সে আমায় মাল খাইয়ে আমার সিন্ধু খনন করতে চায়। আমার পয়সায় তিনি নাকি ফিল্ম করবেন, আমাকে সর্বশান্ত করে তিনি নায়ক হবেন। তাহলে সবই আপনার চোখে পড়েছে দেখছি। আর ওই নটবর বউ তাও জানেন? জানি। তাই তো আপনাকে একটু সাবধানে থাকতে বলি। কিন্তু কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বসুন্ধরা। এই উচ্চঙ্গীগুলো আমার কিচ্ছু করতে পারবে না, সে ব্যাপারে আমি একেবারে নিশ্চিন্ত। এত নিশ্চিন্ত? যতদিন তুমি আছো বসুন্ধরা, আমার অন্দরমহলে একটা মাছিও ঢুকতে পারবে না। কি কিছু ভুল বললাম? এবার আপনি আমাকে রেহাই দিন মল্লিক মশাই। আর কতদিন আপনার সংসার আমি পাহাড়ে দেবো বলুন তো? সংসার? কে কার? মানে? আমার আবার সংসার কোথায় দেখলে? একটা অপগণ্ড ভাগ্নে, একটা বখাটে চাকর, আর একটা খালিফা ম্যানেজার, তাই নিয়ে আমার নাকি সংসার। আমি বলি কি মল্লিক মশাই, এবার আপনি তাহলে একটা সংসার পাবেন। তার মানে তুমি বলছো আমার একটা বিয়ে করতে? তা এই বয়সে সেটা কি ভালো দেখা? এই বয়সে অনেকেই বিয়ে করে। তা বটে, তা বটে। কিন্তু সেই সঙ্গে তোমার একটা বিয়ের ব্যবস্থা করা উচিত আমার। শোনো, আমার না খুব ভুল হয়ে গেছে। ছি 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 ছি, আমার অনেক আগে তোমার একটা কিছু ব্যবস্থা করা উচিত ছিল। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, এটাই তো বড় ব্যবস্থা। নইলে অনাথ হবার পর কোথায় ভেসে যেতুম? আরে আশ্রয় দেওয়ার আমি কে? আমার মা ছিলেন তোমার মায়ের সই। তিনি মারা গেলে আমার মা নিজে নিয়ে এসেছিলেন তোমাকে এ বাড়িতে, নিজে হাতে সংসারের চাবি তুলে দিয়েছিলেন তোমার হাতে। আর সে চাবি কেড়ে নেওয়ার অধিকার বসুন্ধরা আমার অন্তত নেই। সত্যি নেই? আরে ছোলা মটর, এসে গেছিস? তোদের কথাই ভাবছিলাম। কি ব্যাপার বলতো? সকালবেলা তোর ওই গজানন গিয়ে বললো তোর নাকি মাথা খারাপ হয়ে গেছে, তুই নাকি দিস্তে দিস্তে কাগজ নিয়ে জানলার ধারে বসে তার কবিতা লিখছিস। আরে না রে, কবিতা না, কবিতা না, অত এলেম আমার নেই। এই দু চারটে ছন্দ মেলাবার চেষ্টা করছিলাম, শুনবি? দোহাই বাবা, এ বয়সে ওসব ফ্যাচা নিয়ে কাজ নেই। কিন্তু জানিস, ভাবনা বড় ভাবাচ্ছি। সেটা দেখতেই পাচ্ছি, কিন্তু কেসটা বুড়ো বয়সে বেড়েরও সে অন্য জিনিস। কি আবার কি রোগ? না রে, রোগ না, রোগ না। আজকাল প্রায় মনে হয় জীবনটা কিরকম বৃথাই কেটে গেল। জীবনটা বড় পাঞ্চে মেরে গেছে ভাই, সদাই মনে হয় তাই
ভাই, যৌবন সরসী নীরের যদি ফুটিত একটি কুমুদ। ওই ওই করে বলেছিল দামু একটা বিয়ে কর, তো কে শুনে তার কথা? এখন এই 45 বছরের আইডেন্টিটির জন্য বিয়ে টেন্ডার দিয়ে ছোটাছুটি করো। আরে 40 বছরের মেয়ে বয় তো মুশকিল। 40? তোর বয়স কত খেয়াল আছে? তাই অঘ্রাণে 45-এ পড়লাম বটে। দাঁড়া দাঁড়া, একটু ভাবতে দে। আমার মাথায় একটা পাত্রী আছে, দেখা যাক কি করা যায়। আমার একজনের কথা মনে পড়ে গেল, আমি এক্ষুনি লেগে পড়ছি, সব ঠিক হয়ে যাবে। আরে বাবু, তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আরে মনটা বড় উচাটন করছে রে ছক্কা। ভাবছি কিছুদিন একটু রেস্ট নিব। রেস্ট নেবে তুমি? তাহলেই হয়েছে। আচ্ছা, শুনছিলাম তোমার নাকি কিছু অসুখ টসুখ করেছে? হ্যাঁ ভাগ্নে, তোমার দামু বাবুর কঠিন অসুখ হয়েছে, উনাকে কবিতা রোগে পেয়েছে। সকালে গৌরবেটা বলছিল বটে। এই বয়সে এসব রোগ কিন্তু ওটা ভালো জিনিস নয়। ব্যবস্থা হয়ে যাবে বলে মনে হচ্ছে। আপনারা না কি বলছেন আমি কিছু বুঝতেই পারছি না ভাই। তোমার মামুর একটা মামুনিয়ানা প্রয়োজন হয়ে পড়েছে। তার মানে? মানে খুব সোজা, মামুর সংসার বৈরাগ্য কেটে গেছে। উনি তাই এখন একটা করণীয়া নিতে প্রস্তুত করেছে। স্যার, সকালে তো সব বুকলেট করে দিলেন, আবার টাইপ করতে হলো। নিন, একটু ভালো করে সাইন করে দিন। তুমিও এসে গেছো, পুরো গয়লার হাট বসেছে মনে হচ্ছে। তা তোমার এই টেন্ডার পেতে গেলে কত টাকার ঘুষ দিতে হবে? স্যার, প্রায় 3 লক্ষ টাকার টেন্ডার, তা 1030 তো দিতেই হবে স্যার। বাহ, আর 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 তাতে তোমার কত পার্সেন্টেজ থাকবে? আমার আপনি এই গজাননকে চিনলেন স্যার? কি যে বলেন। না বাবা, চিনতে পারিনি বাবা, কাউকে চিনতে পারিনি। তা বাবা ছক্কা, সুপর্ণার হিরো হতে গেলে তোমার কত লাগবে? 50,000 তো মিনিমাম লাগবে, পরে আরো লাগতে পারে অবশ্যই। তুমি প্রডিউসার না? बाबूजी, थोड़ा सा मेहरबानी हो जाए तो। মুম্বাই যাবে বাবা? जी हाँ, सिर्फ एक बार, फिर ये बंदा लौट के कभी नहीं आएगा। কি সব হচ্ছে বলতে কি? দুধের গরু কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। চল আমরা এবার কাজ করি। যত তাড়াতাড়ি দামুর কাঁধে একটা পাত্রী না জুড়ে দিলে সুন্দরগুলোকে ছিমড়ে করে দেবে। এই দামু, আমরা তাহলে চলি। একটু দাঁড়া, করিয়াছি মনস্থির। সামনের মাসে বর বেশে হৃদয়ের সাথে হৃদয় করিব যোগ। बाबूजी, आप बिना उम्र में निकाह करेगा? হ্যাঁ, বিয়ে। কিন্তু মামু, বলো মামু। তুমি পাত্রী পেয়ে গেছো? এখনো পাই নাই, কিন্তু তোমরা তো আছোই। আছে নাকি তেমন কিছু সন্ধানে? দেখো, পটু যেন হয় রন্ধনে। ঠিক আছে ঠিক আছে, তোমার পাত্রী না হয় দেখা যাবে, কিন্তু টাকা? সব ফাঁকা। তার মানে তুমি আর কোনো টাকা পয়সা দেবে না? দেবো দেবো, সব দেবো। আরে 50,000 টাকা তো আমার আজই দরকার। তাও হবে, তাও। স্যার, আমরা টেন্ডার সেটাও হবে। थोड़ी सी रेस्तो। বেশ তো, সবার পুরিবে মনস্কাম। এখন প্রথম কাম। সুন্দরী নির্মল, স্বভাব কোমল, চাই এক পাত্রী। দেখো, যেন হয় সতী সাবিত্রী। তোমাদের মধ্যে যে জন মনস্কাম করিবে পূরণ, সে পাইবে নগদ ঘটক বিদায় বাবদ 50,000। 50,000 টঙ্কা, নইলে লবডঙ্কা।
বুবলেট হয়ে গেল। মানুষের নানা রকম শখ থাকে, বুড়ো বয়সে যে লোকের বিয়ের শখ যাবে প্রথম দেখলাম। আরে আপনি একটি ঢেঁড়স মশাই, ঢেঁড়স। আরে বড়বাবুকে তো আমরা একটা মেয়ে জোগাড় করে দিতে পারি। তার মানে আরে তার মানে অতি সোজা, এই একটা জানাশোনা মেয়ে যদি বড়বাবুর ঘাড়ে গছিয়ে দিতে পারি, একেবারে কর করে 50,000 টাকা। হ্যাঁ, তারপর সারা জীবন খোকা। কে বলবে? আরে মেয়েটির সাথে আমাদের কন্ট্রাক্ট থাকবে পুরো 5 লাখ টাকা, মানে মাসে মাসে কিস্তিতে আমাদের সব দেবে। দামল্লিকে বউ হওয়া ভাগ্যের কথা, বুঝলে, ভাগ্যের কথা। যতটা ভেবেছিলাম ততটা নয় বটে, কিছুটা ডেমেটার আছে। কিন্তু মশাই, মেয়ে পাবো কোথা? এই মেয়ে তো আর মুড়ি মূর্তি নয়, জোগাড় করতে হবে। हमें गिराना को जानते हैं। এই আবার রাষ্ট্রভাষায় কথা বলছিস? मतलब किसी का याद आ गया। কে কে সে? अरे यात्रा में काम करती है। তুমি হেভি তুলো তো, শেষকালে যাত্রা পার্টি। আরে মাথা গরম করবেন না ছোটবাবু, তো ভাবতে দিন, ভাবতে দিন, ভাবতে দিন। যাত্রা, 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 যাত্রা করে মন্দ হবে না। কিসব বলছেন মশাই আপনারা? ঠিকই বলছি, কোন রকমের 7 পাক করে 50,000 টাকা, তারপর তারপর তো মেয়েটি কেটে পড়বে। কেটে পড়লেই তোমার মামু বিয়ের উপর ঘেন্না ধরে যাবে, যেই কে সেই। তখন আমার সম্পত্তির মালিক কে? দেখতে কেমন? चल जाएगा। আর কিসের রোল করে শুনি? इसका और जी का। মানে আরে ঠিক আছে, ঠিক আছে, কি হয়েছে, একটু ট্রেনিং দিয়ে বুঝিয়ে সুঝিয়ে নিতে হবে। চক্কাবু লেগে পড়ুন। ঠিক আছে, ওই তাহলে বউকে পাঠাচ্ছি, মেয়েটির সাথে কন্ট্রাক্ট করে টাকা পয়সার ব্যাপারে ক্লিয়ার করে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে আসবো। मेरा क्या होगा? अरे होगा होगा होगा। মনে হচ্ছে তোকে পাক দিয়ে ছেড়ে দিয়েছে, তখন থেকে ঘুরেই চলেছিস, ঘুরেই চলেছিস। আরে মশাই, পাক কি আর এমনি এমনি খাচ্ছি? পাক খাওয়াচ্ছে। তো কটা বাজে দেখেছে? মামুকে টাইম দেওয়া হয়েছিল কটা? আরে বাজেটে 9:30, টাইম দেওয়া হয়েছিল 10টা। তো কোথায় আপনার গৌর আর কোথায় বাড়ি হিরোইন? সিনে অ্যাপিয়ার করার টাইম হয়ে গেছে গজানন বাবু। আরে গৌর যখন নিয়ে গেছে তখন ঠিক নিয়ে আসবে সময় মতো। এই শুনুন, ওকে অ্যাডভান্সের টাকাটা ঠিক মতন দিয়েছিলেন তো? আপনি এই আমাকে চিনলেন? আরে গজানন ভরতটা ছুঁচো মেরে হাত বন্ধ করা, বুঝলেন? না মশাই, আমি জানি আপনি বড্ড। তা যাক, যিনি আসছেন উনি আসলে কি হবে ভেবে দেখেছেন? আরে দেখি কেমন চিড়িয়া, তারপরে ভেবে দেখা যাবে। শালা এত দেরি করছে, একটু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। এদিকে বাবু বিয়ে বিয়ে করে এমন হেদিয়ে পড়েছে, একটুকু সময় এদিক ওদিক পড়ায়। I am a disco dancer. I am a disco dancer. আপনার ডিস্কো পার্টি এসে পড়েছে। I am a disco dancer. I am a disco dancer. मेरा गाना है इसका दीवाना। तो घूमो तो नाचो, तो आओ मेरे संग नाचो। आओ, I am a disco dancer. কোথায় পাঠানো হয়েছিল? কোথায় তোমার হিরোইন? एकदम भूल गया गुरु, बाहर खड़ी है। আর তুমি এধার ডায়ালগ দিচ্ছ? माँ कसम एकदम भूल गया। ए रत्न कुमारी, अरे ए रत्न कुमारी। হচ্ছেটা কি? চিৎকার
করা করতে কে বলেছে? যা নিজে গিয়ে ডেকে নিয়ে আয়। रत्न कुमारी আড্ডা আড্ডা হবে না রে। তোকে সালা কত করে বলবো একটা ট্যাক্সি কর, স্ত্রীর মতো জুতো পরে টেরামে বাসে শুনলি সালা চসম কর। তাহলে তোমাদের মধ্যে আমার বরটিকে যেমনি কোনদিন মারি লভ সিট করিনি। গৌরী বললে এবার একটা লভ সিনের চয়েস আছে, কার সঙ্গে মাইরি? गुरु, जब तक मेरे सीने में एक भी बूंद खून का रहेगा गुरु, वो भी आपके लिए कुर्बान। ওর এই তোমার হিরোইন? আমার তো মজা হচ্ছে। अरे गुरु, अब इतने पैसे में इससे अच्छी हीरोइन कहाँ मिलेगी गुरु? তাহলে কি হলো নাকি? কি করতে হবে বলবে তো, আর সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে পারছি। পুরো 10টা বাজে, 15 মিনিটের মধ্যে তো বাবু চলে আসবে। আমায় কি করতে হবে? আরে আপনাকে তো করতে হবেই ছক্কা বাবু। এই 11 টাওয়ারে ভাড়াটুমি করবেন না, ভাড়াটা উঠে যাক, তারপরে এই তোকে যদি জানিয়া পড়িয়ে বাড়ি থেকে না বের করেছি আমার নাম নেই। गुरु, मेरा क्या कसूर? তুমি চুপ করো। শেষকালে মামুর জন্য এই পাত্রী? এই, যাও ভাই, একটু শিখিয়ে বলি নাও। যাও যাও যাও, শিখিয়ে বলি নাও। তোর নামটা যেন কি? রতন কুমারী। এ চলবে না, এসব নাম একদম চলবে না। চলবে না মানে? চিৎপুরে বেঞ্চ চালান কি আটটা করতে হবে তো? একটাই করতে হবে, কিন্তু এটা তো চিতপুর নয়। এখানে তোমার নাম হবে নন্দিনী, মনে থাকবে? না থাকার কি আছে? সারা কত শক্ত শক্ত নাম চারণ করলু, সেই নন্দিনী পারবনি। বেলের পানা খাওয়াতে হবে, জিভের এখনো আড় ভাঙেনি। আরে বাবা, নন্দিনী নয়, নন্দিনী। ম্যাম কাপ চাচ্ছ কেন? পরে মিনে যাবে। ঠিক আছে, ছাড়ো। এখন থেকে তোমার নাম হবে বনপ্রিয়া, এটা মনে থাকবে। আর এবার তোমার পাঠটা বুঝে নাও। তুমি এ বাড়িতে কেন এসেছো জানো? জানি, একটা মেয়ে ছেলে পেলে বসে। দেখ, মেয়ে ছেলে নয়, কোনো ভদ্র মহিলাকে মেয়ে ছেলে বলে না। শোনো, তুমি একজন ভদ্র মহিলা, এসেছো এ বাড়ির বড়বাবুর সাথে দেখা করো, যার এখনো বিয়ে হয়নি। হয়নি? কত বয়স তো? এই, কথা বলতে কথা বলো না। শোনো, এদিকে এসো, এদিকে এসো। কি করতে হবে ভালো করে শুনে নাও। আমাদের বড় না একটা বিয়ে করার শখ হয়েছে, তা আমাদের হাতে দেখছি পাত্রী নেই। তুমি একটু এই লাভ সিন করে একটু ম্যানেজ দিতে পারবে তো? পারবে তো? লাভসিং একবার দিয়েই দেখুন না, এমন লাভ করবো সব চোখ টেনে যাবে। বাবুর আমার মনে ধরবে তো? এখন সেটা তোমার কেরামতি। হ্যাঁ বাবু, তো একটা কথা বলে দিল, এখন আমাদের হাতে কোনো পাত্রী নেই। যদি পাত্রী না পাই তাহলে তোমাকে ওই বিয়ের পিড়িতে বসতে হবে, বুঝলে? চল বলা ফুল তো জানাতে কি করবো? ফুল সজ্জাটাকে কি করবে? খাওয়া দিয়ে পালিয়ে যাও। থাক, অদ্ভুত জল গড়াবে না, আমরা আছি না। এখন শোনো, মামু মানে বাবু আসার সময় হয়ে গেল বলে মুখে এমন একটা প্রেম ভাবালে না, যেন আমার বাড়ি দেখেই একদম বলে। এই, তোমার এই সাউন্ডটা একটু কম বলো। এই তোমার ওই ইংরেজি শুনে না আমার তো হেঁচকি উঠছে। না না, মিনিট দিব না। আচ্ছা শোনো, মামু ঘরে ঢুকলে প্রথমে কি বলবে? প্রিয়া, নমস্কার। জি সাহেব, তুই কি মেঝেতে একটু জল টল ফেলে রেখেছিস নাকি? नहीं साहब, কিন্তু আমি যেন শুনলাম 100 স্লিপ খেলো। नहीं साहब, घर तो बिल्कुल साफ है। সাফ হ্যাঁ, তবে ঠিক হ্যাঁ। তা বাবা ছক্কা, এই যে বাবু, এই এনার কথাই তোমাকে বলছিলাম। আমার বন্ধু বাচ্চুর ছোট মাসি, ইনি হলেন আমার মামাশ্রী দামোদর মল্লিক। তা তুই যার কথা বলছিলি ইনি গীতার মাসিমা? কেন বাবু? না মানে বিয়ের আগেই এরকম 3.5 হাত ধমটা। তোমাকে ধমকা দিতে কে বলি? একদম মারি ভুলে গেছিলাম, আমি আর করি। নমস্কার। নমস্কার, নমস্কার। আপনি বসুন বসুন। নয়ন বাবু স্যার, আপনি বাইরে থেকে এসছেন, কিছু
চা জল খাবারের ব্যবস্থা। না ওসব আবার কি দরকার? দরকার নেই কেন শুনি? আমি তো খিদে পাইনি। না না আমি কিছু আনছি, চলো গৌর একটু আমরা গিয়ে चलिए साहब, कम चिंता मत कीजिए, सब ठीक हो जाएगा। আপনি দাঁড়িয়ে কেন? বসুন বসুন। বসছি তো। তা তোমার কি প্রশ্ন আছে করে ফেল। বেশ, ও প্রশ্ন প্রশ্ন তা আপনার নামটা? রত্না। বনপ্রিয়া। রত্না বনপ্রিয়া। রত্না হলো মাসির ডাক নাম, ভালো নাম বনপ্রিয়া। বনপ্রিয়া, বাহ বাহ, নামটার ভেতরে বেশ একটা বন্য প্রেমের আভাস পাচ্ছি। তা 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 আপনি এতদিন বিয়ে করেন? একদিন মানে ওই লেখাপড়া করছিলাম তো তাই। লেখাপড়া? বাহ, তা কি নিয়ে পড়াশোনা করছেন? পড়ার কি কোনো শেষ আছে গো? এমএ বিএ সিএ সব পাস দিয়ে দিয়েছি। আরো কত কি? তা কোনো স্পেশাল সাবজেক্ট ছিল কি? দেখেছেন তখন থেকে খালি লেখাপড়া নিয়ে ধ্যান তারা করে যাচ্ছে, আর কোনো কথা নেই। মাসি দেখ তখন থেকে মাটি করে কানের কাছে কাঁচি বাজিয়ে যাচ্ছে। তাহলে বিয়ে কবে করবে বলো দেখিনি? এই না মানে ভেবে দেখিনি, এখনো ভেবে দেখিনি। একটা পছন্দ মতো পাত্রী পেলেই আর কি করে ফেলব। তা আপনি কবিতা ভালোবাসেন? পদ্ম? হ্যাঁ আমি অনেক পদ্ম জানি। শুনবে বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় ব্যাস ব্যাস। তা আপনি গান জানেন? গান সে আর জানবো নি, গান করতে করতে কত গান গায়। শুনবে শুনো এ বুকে পাখি মোর আয় ফিরে আয়। আরেকদিন শুনি। আরে শুনুন না বাবু। না না অন্য আরেকটা অন্য। আরে তখন থেকে বলছি শোনো শোনো না খালি পরে পরে। সব গেল কোথায় রে? ও মা একটু ধমকে বাবু বুঝি অভিমান হলো? না না অভিমান না, কাউকে দেখতে পাচ্ছি না তো তাই। তো কি হচ্ছে কি? নেতা বোঝে না কিছু। আপনি ঘাড়ের ওপর পড়ছেন কেন? আমি কিছুই বোঝে না। কি এরো কি বুঝবো? রক্সিনের সময় এত সিটিং নেতা সসি জানাগা বিয়ের পর হনিমুনে কোথায় যাবে বলে না তো? বিয়ে? কার বিয়ে? নিজের কথা শোনো, তোমার আর আমার বিয়ে। যৌতুক কিন্তু ভালো চাই, নগদে আর সোনায়। কিন্তু বিয়ে তো হবে না। দেখো ভালো হবে না বলছি। ও তুমি ইয়ার কি মেরে না মাইরি। আমি বলে কত আশা নিয়ে এলুম। আমি না সত্যি বলছি, বিশ্বাস করুন। না তা আমি ছুটিয়ে দেবো, বিয়ে করবে না মারি আর কি। তাই বলে আপনি আমার জোর করে বিয়ে করবেন? জোর মানে সব ফ্রি দিয়ে বৃন্দাবন যেতে দেবো। বিয়ে করবে ফিরে যেতে দেবো। হ্যাঁ আমার নাম রচনা কুমারী। সামনের রোববার আমি স্টেজে গুজে ফুরুত নিয়ে চলে আসবো। আমার পুরুষ? আর ফুরুত করে কেটে পড়ে যাবে। ওরে বাবা, ওরে বাবা রে। কিন্তু বলছিলাম কি এই মাসে তো বিয়ের কোনো তারিখই নেই। মনে যায় পুরো কার্তিক আমার মাছ খুঁজছি। নরম এই চিন্তা চিড়ি। সামনের রোববার বাড়ি বাড়ি লোক ফিট করে থাকবে। পালানোর চেষ্টা করেছো তো বিড়ালের বাচ্চার মতো তুলি নিচে গেছে। হ্যাঁ
জল খাবো। হ্যাঁ সে খাবেন, আগে ব্লাড প্রেশারের ওষুধটা দিন। কিন্তু তাও আমি জল খাবো। কি হলো কি? বাড়িটা তো একেবারে চমকে দেবার মতো, কিন্তু বাড়ি বই এভাবে ছেড়ে দেখতে আসা লোকে কি বলবে বলো তো? তুই লোক লোক করেই মরবি। আচ্ছা আচ্ছা, তা তোমার বন্ধুকে সব বলে রেখেছে তো? হ্যাঁ বাবা, সব বলা আছে। এখন তোর ভাগ্য আর আমার হাত চাষ। তবে হ্যাঁ, বিড়াল কিন্তু প্রথম রাতেই মারতে হবে। সে আর তোমাকে চিন্তা করতে হবে না দাদা। এই মেদা বড় লোকগুলোর মাথায় ঢোল দিলে নারী রক্ষা সমিতি বাঁচিয়ে রেখেছি, আর তোমার এই বন্ধু দামোদর মল্লিককে বধ করতে পারবে না? আসতে দাও না একবার। वैसा वैसा ना समझो हम बड़े काम की चीज, ओ भैया बड़े काम की चीज। अरे नमस्ते बाबू मसाई, आइए दीदी मुनी, बोलिए ये बंदा आपके लिए क्या कर सकता है? বেশি কিছু করতে হবে না তো, তোমার বাবু ঘর में है তো সে এখন কি করता है? वो होता है बाबूजी अभी नींद में जाने का बंदोबस्त कर रहा है। नींद? ये বিকেল 5টার সময় কি नींद যায় না? अब क्या बताए, बहुत दुख की कहानी है। दुख की कहानी मतलब? अरे सुबह एक जनाना आके बाबूजी का दिल चौपट करके चला। दिल चौपट माने बुक भेगे दिए गया? हाँ, वो जनाना बाबूजी को बहुत धमकी देके गया। क्या? वो जनाना बाबूजी से शादी करने मांगा। बाबूजी जब ना बोला तब अरे थामता क्या बाबा, बोले जाना। तब वो जनाना बोला बाबूजी को सनी देओल की तरह झाड़ देगा। दिशुम এত বড় স্পর্ধা আমরা থাকতে একটা জানানা গায়ে হাত দেবে? এই নতুন তোমায় কিছু ভাবতে হবে না দাদা। আমার ভাবি করে গায়ে হাত তুললে সেই কালো হাত ভেঙে গুড়িয়ে দেবো না? দুনিয়া নারী এক হও। ओए, उधर किधर जाता है? जाओ भीतर में जाके तुम्हारा बाबू को बुलिए लाओ। দেখেছিস তো কেন বলেছিলাম তাড়াতাড়ি আসতে? যাক, এখনো 5 কান হয়নি, নইলে দেখি সেই 4 দিন পর্যন্ত মেয়েদের লাইন পড়ে গেছে। লিস্টে যা হয়েছে না, একটা আইবুড়ো ছেলেকে নিশ্চিন্তে বাঁচতে দেবে না। আচ্ছা আচ্ছা, আমি এসে গেছি তো, আর চিন্তা করতে হবে না তোমাকে। দেখিস বাবা, আবার ধমক ধমক দিচ্ছে যাবে। তোর বাবা, আমি কি করছি খুকি নাকি? বলা যায় না, মেয়েদের বুদ্ধি না বাড়লে আবার। আরে এই তো এসে গেছি। আরে চুরি, এসে গেছিস? আমি তোর কথাই ভাবছিলাম। আমি এসে গেছি আর ভাববার কিচ্ছু নেই। কার মুখ দেখে যে সকালবেলা উঠেছিলাম সব শুনেছি। শুনেছিস? তাহলেই বল কি ডেঞ্জারাস? বলে কিনা বিয়ে না করলে পেয়ে যাবে। ইল্লি আর কি, পেদালেই হলো। তার উপর কিরম একেবারে অশিক্ষিত মূর্খ, আর কিরম একটা পেতনির মতো দেখতে। ওকে বিয়ে করা যায় তুই বল? ছি 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 ছি, তোর মাথার উপর কেউ নেই বলে যে যা খুশি তাই করে যাবে। ভদ্রলোকের বাড়িতে এসে এসব অসভ্যতা কিন্তু ভালো কথা নয়। এ কে রে? এ আমার কোথা থেকে এলো? না না, ওপরে একদম চুপচাপ শুয়ে থাকবো, আর বাড়ি বাইরে টাইরে আসবো না। তোর বোকা লতু থাকতে সে আর বাড়িতে ইন করতেই পারবে না। লতু? কে লতু? উমা, লতুকে চিনতে পারছিস না? আমার সেই মায়ের নিজের মেয়ে লতিকা। নমস্কার। আপনি লতিকা দেবী? হ্যাঁ হ্যাঁ, নমস্কার। রে দামু, কেন কেন? তুই ওকে আপনি বলছিস? তোর মনে নেই সে ছোটবেলায় আসতো? আসতো বুঝি? কি ভালো। আমি কিন্তু এরকম। এই সব কিছু আজকাল কিরম গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ,
গুলিয়ে যাচ্ছে? না 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 দাদা, এ একদম ভালো কথা নয়। আরে বাবা, সেই জন্যই তো তোকে এখানে আনা। জানিস দামু, আমি না অনেক ভেবেচিন্তে ওকে এখানে আনলাম। কে কোত্থেকে তোর ঘাড়ে চেপে বসবে, তার থেকে বাবা চেনাশোনা মেয়েই ভালো। তারপরে জানিস তো কি, লতুর আবার তোর ওপর ছোটবেলা থেকে একটু টান আছে। আমার ওপর টান মানে আকর্ষণ, আক্রমণ নয় তো? কি ভাই? কাণ্ড কি কাণ্ড! এ বলে দাদা, ও বলে ভাই। দুদিন পরে যে তোর প্রতি হবে, এই কিরকম অপঘাতী সম্বোধন লতু! দাদা, আজকাল এসব চলে, ও তুমি বুঝবে না। তুমি বরং একটু বাইরে থেকে ঘুরে এসে না, আমার না ওর সঙ্গে একটু আপনার মানে তোমার মানে আপনার সঙ্গে কিসের প্রাইভেট কথা? না না, কি গেল? না 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 না। প্রথম পর্বের প্রেম, তৃতীয় ব্যক্তি থাকা একেবারেই অনুচিত। আমি বরং পৃথিবীর পা মিশে আসি। এই না না, এই না 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 না। তুমি কি নিষ্ঠুর গো? চুরি ছাড়া এই সময় কেটে বললো। আর কত কষ্ট দেবে বলো? সেই 16 থেকে আজ 39, আর কতদিন বসে থাকবো শবরের প্রতীক্ষানে? এই দেখুন লতিকা দেবী। না, শুধু লতু। আচ্ছা তাহলে তাই দেখুন, শুধু লতু দেবী। বলছি কি, আপনি তো আমার সম্বন্ধে কিছু জানেন না। ভাই, আমি সব জানি। কি জানেন? আমি জানি তুমি লেখাপড়া আসছো না, ব্যবসা বাণিজ্যে ভারী টাকা করেছো, আর এখন ব্যবসাপত্র মাথায় তুলে কবিতা লিখে উচ্ছন্নে যাচ্ছ। কবিতা লিখে উচ্ছন্নে যাচ্ছি? হ্যাঁ, আর বিয়ের জন্য খেপে উঠেছ। তাই তো আমি ছুটে এসেছি তোমাকে সতীনদের হাত থেকে রক্ষা করতে। কি ধরিবাজ মেয়ে রে বাবা! জানো দামো, তোমার এই বিশাল বাড়ি দেখে না আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? এই বাড়িটা হবে গঙ্গাধর নার্সিং হোম। আমার বাবার নামে নার্সিং হোম? হ্যাঁ, শত শত অসহায় মহিলাদের এই নার্সিং হোম সেবা করবে, দেশের কাজ হবে, আমাদেরও 2 পয়সা ইনকাম হবে। কি ভালো, কি ভালো। দামু, কি আমাদের বিয়ে কবে হবে? কার? তোমার আর আমার। কিন্তু আমার তো বিয়ে হবে না। ঢং করো না তো, আমি বলে সব ঠিকঠাক করে ফেললাম। কিন্তু অঘ্রাণের আগে তো বিয়ের কোনো তারিখই নেই। ছি ছি দামু, এরকম ব্যাকজেটেড হলে চলে? তারিখ নেই তো কি হয়েছে, তারিখ আমরা তৈরি করে নেব, যেখানে দুটো মন অধীর আগ্রহে মিলনের জন্য উদ্গ্রীব। না 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 না, আমি কোনো উদ্গ্রীব সুগ্রীব বালি হনুমান কিচ্ছু নই। আচ্ছা ঠিক আছে, আসছি রবিবার, আমি চলে আসছি প্লিজ ম্যারেজ রেজিস্টার। আসছে রবিবার? কিন্তু আসছে রবিবার তো আমার আরেকটা বিয়ে আছে। হ্যাঁ, আরেকটা বিয়ে মানে? ওই যে সকালবেলা যে পেত্নির মতো ইয়ে যেন এসেছিল, ও বলেছে একেবারে পুরুত নিয়ে আসবে। সমস্ত জনগণকে খেপিয়ে তুলবো। জনগণ? এবার তো জনগণ এলো থেকে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হবে। আবার দিদিকে কেন? তার থেকে আপনি সোমবার আসতে পারেন না? সোমবার কেন? মানে কি দরকার এসব বিক্ষোভ, নারী বাহিনী, বোমাবাজি, মস্তানি এসব করে টোরে? তার থেকে রবিবার বনবাসিনীর সঙ্গে বিয়েটা হয়ে যাওয়ার পর সোমবার লম্পট, হ্যাঁ লুচ্চা, কে? নারী পিশাচ। কোথায়? রবিবার একজনের সঙ্গে, সোমবার একজনের সাথে, মঙ্গলবার আরেকজনের সাথে ডেট দিয়ে দিয়ে বিয়ে করা ধান্দা। রে দামু, আর বিয়ে করতে চাইবি? শোনো, রবিবার বরটি সেজে একেবারে রেডি হয়ে থাকবে, আমি আসবো with 250 ফিমেল ক্যাডার and marriage register। ভাবতেই না
মনটা কেউ শিশির শিশির করে উঠছে। বিয়ের পর সোজা হাওড়া, চোরাই সোনার বিস্কিট, গঙ্গাধর নার্সিং হোম, টাটা টাটা টাটা। বড্ড ক্লান্ত হয়ে পড়েছেন মল্লিক মশাই। নিন, এটা খেয়ে নিন। ওটা আবার কি? মুসাম্বির রস। মেয়ে পছন্দ হলো? পছন্দ? আমার কিরম শরীরটা খারাপ করছে। কেন? আমার একটু নিয়ে যাবে, আমি একটু শোবো। চলো শোয়ার ঘর। কি হলো কি আবার? ছেলেপুলে দেখতে পাচ্ছি না তো। যে বাড়িতে সন্ধ্যাবেলা পড়াশোনা আওয়াজ নেই সেটা ভূতের বাড়ি ছাড়া। আরে বাবা, এই জন্যে বলে স্থিতি এসেছিস প্রেম করতে, শাসালো মালটাকে ট্যাকে করতে। না, এখানে এসো কোচিং করার ধান্দা। বেয়াদবের মূর্খতা আমার একদম ভাতে পোষায় না। কি বাড়ি ছিঁড়ি! তা জানাই বাবু, আপনার বন্ধুটিকে বলেছেন যে আজ সুলতা মিত্তির গ্রেট হেডমিস্ট্রেস তার গৃহে পদার্পণ করছে। ভেবেছো নাকি ছোট গিন্নি, দামু বললি বিয়ের জন্য যতই কবিতা লেখা শুরু করুক, মেয়েদের ব্যাপারে ও কিন্তু খুব নার্ভাস। ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এটা খুবই সুসংবাদ। তবে আশেপাশে দেখতে পাচ্ছি না তো। তবে দেখা যাচ্ছে না। ওই হিন্দি সিনেমার অ্যাক্টরটাই তো গেল কোথায়? হিন্দি সিনেমার একটা? এই বাড়িতে হিন্দি সিনেমার একটা থাকে নাকি? আরে অ্যাক্টর না, ও একটা ফ্যাক্টর বিশেষ। জন্তুটিকে দেখলে না মাথাটা ঘুরে যাবে। मेरे दिल की धड़कन, तू नहीं जानती ये जिंदगी गुलशन का बगीचा है और तू मेरे बगीचे की अनार कली। ओ हारू बाबू, फरमाइए ये बंदा आपके लिए क्या कर सकता है? কিনে খচ্চর ছেলে। जाओ मेहरबानी करे बाबूके खबर दाओ। ओ बाबूजी को फिर शादी के फंदे में फंसाना है क्या? চুপ রাস্কেল, যাও গিয়ে তোমার বাবুকে বলো যে সুলতা মিত্তির গ্রেট হেডমিস্ট্রেস এসেছে। शादी के लिए बाबूजी कारों संगे देखा नहीं करेगा। কেন? शादी से बाबूजी का अरुचि हो गया है। তার মানে बाबूजी का मन बहुत डर रहा है। सुबह महाभारत खत्म करके अभी कुरान लेके बैठे हैं और लगता है रात में बाइबल खत्म करके ही नींद आएगा। আমার গাড়ির চাকর হলে না তোমার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে কলকাতা বাইরে করে দিতাম। माफ कीजिए दीदी मुनी, मुझे मॉडल चाल नहीं बनना। आप ठहरिए, मैं खबर भेज के आ रहा हूँ। उसकी इतनी हिम्मत कि उन्हें इतने अच्छे बाल झाड़ के मुझे नौकर चांद बनाना चाहती है। तारा सारों को मजा चढ़ाता है। না, এই বাড়িতে এসে প্রথমেই বেয়াদব ছেলেটিকে তাড়াতে হবে। তখন বেহেশত হইতে একটি বাণী নিক্ষিপ্ত হইল। ভয় পেও না বৎস, সামনে যতই কঠিন দুরূহ পথই। কে? ও হারু, কখন এলি রে? এই তো খারিফ কর। কেন, তোকে কেউ খবর দেয়নি? না তো। তা উনি কে? তুই চিনবি করতে। ও আমার আপন শালী, মানে আমার নিজের স্ত্রী, আপন সহোদর। তা বেশ বেশ। তা তুই এই সন্ধ্যেবেলা কি মনে করে কিছু চাটা খেয়েছিস? কিছু কোথায় আর খেলুম? গৌর, ঈশা, এই 2 কাপ চা নিয়ে আয়। ঈশা। তা তোর কি খবর বল? আমার আর তেমন কিছু খবর নেই, তবে তোকে নিয়ে সেদিন কিছু দুশ্চিন্তায় আছে। কেন? আমি তো বেশ সুস্থই আছি।
এসব ধর্মগ্রন্থ টন্থ পড়ছি। না তা কিছু নয়, তবে সেদিন হঠাৎ করে তুই বিয়ের কথাটা বললি, কি পছন্দ হয়? এ আমার শালি বলে বলছি না, একেবারে হীরের প্রতিমা। আমি চা খাই না। তা জামাই বাবু, সঙ্গের মতো না কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? আরে তোমার কথাই বলছিলাম দাবু, এই দাবুর কিন্তু ভারী পছন্দ হয়ে গেছে। সে যে কোনো ছেলেরই আমাকে পছন্দ হতে পারে, তবে আমাকেও তো দেখতে হবে তাকে আমার পছন্দ কিনা। কেন কেন? দাবু তো আমাদের অপছন্দের পাত্র নয়। বিয়েটা করবে কে, আপনি না আমি? আমি মানে তুমিই করবে। তাহলে ওনার সাথে আমারই কথা বলা উচিত। এখন আমাকেই দেয়। তা আপনার নাম দামোদর বললে? আগে বাবা তো তাই রেখেছিলেন। নামটা আমার পছন্দ। সে তো কি করবো? পরে শিয়ালদা কোর্টে গিয়ে নামটা অ্যাফিডেভিট করিয়ে নেবে। সে কি, কেন? আমরা নারীরা শপথ নিয়েছি নিজস্ব কল্যাণ বজায় রাখবো। কি আশ্চর্য! যেমন এড়ে বল তেমনি ঘেড়ে কোন পেটটা পুরো গোলাচ্ছে। মানে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলছিলাম কিছু বলার দরকার নেই, আমি স্টুডেন্টের মুখ দেখলেই বুঝতে পারি। স্টুডেন্ট কার? টিটিএমএফ তো। সেটা আবার কি? 2 times ম্যাট্রিক ফেল। না না, এটা টিটিএ বিএ, 3 টাইম অ্যাপিয়ার বাট ফেল। সেটা দেখলে বোঝা যাচ্ছে, দেখতে তো নেদা কাকি, মুখটাও বুড়োদের মতন। আবার বেয়াদবি। পাত্র হিসাবে আপনাকে পছন্দ করা খুব মুশকিল। নেহার জামাইবাবু ধরল। কি হচ্ছে কি? এবার আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আসুন বসুন। না না, বসার দরকার নেই, কিন্তু প্রশ্ন কেন? ওমা, বাজিয়ে দেখতে হবে না? ওরে হারু, কি হয় দামু? বলে কি তোর মামু? বাবু কি রে? ও যে তোর হবু গিন্নি। মাইনি বলছি চড়াবো শিল্পী। আমি এখন যাই, পরে দেখা হবে আবার। এবার কিছু কাজের কথাবার্তা বলেনি? ছড়া কটা কদিন চলছে? এই মাঝে মধ্যে যত সামান্য কাব্য চর্চা। চলবে না। আগে বলছি, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো আমি পছন্দ করি না। বনের মোষ তাড়ানো আর কবিতা লেখা কি একই জিনিস? ঠিকই তো। আপনি জ্ঞানবান মহিলা। গ্রামার সেন্সটিও একদম নেই, জ্ঞানবতী হবে। ঠিকই তো। ব্যবসাটা কিসে? চিটে ঘুরে। মা গো, কি নোংরা ব্যবসা। এই নামটা ওরম হলেও আয়টা কিন্তু বেশ ভালোই হয়। শুধু আয় দেখলেই তো হয় না, ইটস আ ম্যাটার অফ প্রেস্টিজ। ঠিকই তো। মূর্খের মতো ঠিকই করবেন না তো। ঠিকই। বলছিলাম, বাড়িটা কার? আগে মানে সম্পূর্ণ মালিকানা কার, নাকি কারো ভোগসত্ত্ব আছে? আগে না। ঠিক আছে, তাহলে বিয়ের পর আমরা এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল করব আমার মায়ের নামে। কি কাণ্ড! চিটে গুড়ে ব্যবসা হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যবসা অনেক ভালো, আয়ও বেশি, প্রেস্টিজও বেশি। ঠিকই। তার থেকে আমি একটা প্রশ্ন করতে পারি? বলুন। মানে এই যে আপনি বলছেন এই বিয়েটা কার হচ্ছে? হোয়াট? আপনি কি ইয়ার্কি মারছেন নাকি? জানেন আমি 16তম ব্যক্তি, 20 বছর ধরে পাশপাতা গার্লস হাই স্কুলের হেডমিস্ট্রেস। কত বছর বললেন? 20 years। দিদিমণির বয়স কত? কেন বিশ্বাস হলো না? না, বিশ্বাস হবে না কেন, কিন্তু রাগান্বিত না হয়ে আমার একটা প্রশ্নের যদি উত্তর দেন। কি? মানে এই যে আমরা কথাবার্তা বলছি আর কি, সেটায় বিয়েটা কার হচ্ছে? আপনারা না আমার। কিন্তু বর্তমান ভারত সরকারের আইন অনুসারে
আমি তো আর বিয়ে করতে পারি না। What nonsense! আপনার কি আগে বিয়ে হয়ে গেছে নাকি? না, হয়নি, কিন্তু বলতে না একটু লজ্জা করছে। এই বুড়োদের কচি পড়া আমার একদম সহ্য হয় না। ঠিকই, এই না ঠিকই বলছি, আসলে আসছে রবিবার আমার না আরো দুটো বিবাহের ব্যবস্থা পাকা হয়ে গেছে। হ্যাঁ, দুটো পাত্রী এইখানে আসবে। আগে জানতাম ছেলেরা যায় মেয়েদের বাড়ি বিয়ে করতে, কিন্তু এই ক্ষেত্রে দুজনেই আসবে পুরুষ এবং ম্যারেজ রেজিস্টারের সঙ্গে, সবই উল্টো। আর আপনি দুজন মহিলার সাথে বিয়ে করবেন? নাহলে একজন বলেছে পি দিয়ে গঙ্গায় ফেলে দেবে, আরেকজন বলেছে ভরত বন্ধ আন্দোলন করবে। এত দূর কথা! এই দুটি গুন্ডা মহিলার? তবেই বলুন আমার পক্ষে তৃতীয় বিবাহ সম্ভব? আলবাত সম্ভব। রবিবার সকালে আপনি ঘুম থেকে উঠে দেখবেন আপনার বাড়ির সামনে হাজার হাজার ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে with arms। আর্মস মানে পাইপলাইন? না, পেট। ওরে বাবা রে! সামনে রবিবার আমি কোণে সেজে আসবো, আপনিও রেডি থাকবেন। আর হ্যাঁ, এর মধ্যে শিয়ালদা কোর্টে গিয়ে নামটা অ্যাফিডেভিট করিয়ে নেবেন। এই বদলাতেই হবে। কি নাম রাখবো? শঙ্খচিল। শঙ্খচিল। শঙ্খচিল? কি রে দাদু, আর শালা বিয়ে করতে চাইবি? বসুন্ধরা, তুমি কি হবে? কিসের কি হবে? বিয়ে। এ পাত্রীও পছন্দ হলো না? পছন্দ? ওরে বাবা রে! এই নিয়ে 3 জন হলো, আর কতজন আসবে শুনি? আর তুমি জানো ওই 3 জনই বলে গেছে আসছে রবিবার আমায় বিয়ে করতে আসবে। আপনি কত ভাগ্যবান বলুন, লোকের একটা মেয়ে জোটে না, আর আপনাকে বিয়ে করবে বলে 3 জন হন্তদন্ত হয়ে আসবে। ওরম ভাবে বলো না বসুন্ধরা, ওরম ভাবে বলো না। শুনে আমার বুকের ভেতরটা ঢিপ 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 করছে। নিন, ধরুন, এটা খেয়ে নিন। ওটা আবার কি? ছানার জল। আবার ছানার জল? আর এসব ছানার জল টল খেয়ে কি হবে? রবিবারই তো আমার অন্তিম দশা। কি আর করবেন বলুন, বিয়ে করতে গেলে এটুকু কষ্ট তো করতেই হবে। আমি না অনুসরণ করবো। বিয়ের পরে করবেন, ধরুন। বসুন্ধরা, আমি ওপরে যাচ্ছি, 5 মিনিটের মধ্যে ওপরে চলে আসবেন বলছি, খাবার রেডি করছি। না, আমি অনুসরণই করবো। বিয়ের পর করবেন। বসুন্ধরা, কোনো ভয় নেই, আমি আছি তো, আমি নিজের হাতে সাজিয়ে দেবো আপনাকে। রত্না, আস্তে, কেউ শুনে ফেললে না চাটি একদম বৃন্দাবন পাঠিয়ে দেবে। চুপ, একদম চুপ। দেখো, ভালো হবে না বলছি, বেশি বেগরবাই করবে সব কিচাইন করে দেবো। আচ্ছা বাবা, চড়ছো কেন বাবা? না, চলবে নি। দৌড়ে সালা বলেছিল একদিনের পর এটা কেন বাসল মানে টেনে আনলো মারি। আমি কিন্তু এখন থেকে বলে দিলাম, তোমার বাবু যদি বেশি যোগ্য হ্যাঁ করে, আমি কিন্তু কামড়ে দেবো। বাইরে কি হচ্ছে? আরে গেটের বাইরে 250 লোক অকথ্য ভাষায় গালাগাল করে যাচ্ছে। 250 লোক গেটের বাইরে? কি বলছে ওরা? জিজ্ঞেস করেছেন? আরে জিজ্ঞাসা করেছে, মাথা খারাপ? ওই তোপের মুখে আমার প্রাণ বিসর্জন দেওয়ার কোনো ইচ্ছে নেই, তবে কি সব স্লোগান দিচ্ছিল। স্লোগান মানে? কি বলছে? ওই আমাদের দাবি মানতে হবে, এই বিয়ে করতে হবে, এইসব। তো ওরা কারা? ওদের আসার সময় আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কেন? বলা তো যায়নি, যদি ধরা পড়ে যায় ওরা সব তোমাদের থোবড়া দিলে করবে, আর আমিও সেই তালে চিপকু। এত লোক পেলে করতে গেলে? ওরা সব নানা দলে ঝি আর রাগুনির পাঠ করে। থাকের মুরুকে ওদের নিয়ে ভেবনি। এখন দেখো, তোর মা উঠি সেজে
যাক টাইমলি চলে এসেছি। কলকাতা শহরটা যা হয়েছে না, না আছে একটা ট্যাক্সি, না আছে আরে সব কাজে। তা তোমার দামু মামু কোথায়? সব রেডি তো? সব রেডি মানে? সব বাবা, বাড়িতে এত বড় একটা কাজ কিছুই জানো না? কাজ তো একটা আছে, তা আপনি কি মনে করেন? মামু তোমায় কিছুই বলেনি? মামু বলেছে, কিন্তু ব্যাপারটা তো গোপনীয়। তা আপনি জানেন কি করে? আমি হলাম গিয়ে ফোনে কর্তা, যার মানে কন্যার প্রথম উইকনেস। এই জানলাম কি একটা পেন নাম কর। তার মানে? ভাবি মামি অ্যাডভান্সে প্রণাম করতে দোষটা কি? লতু হ্যাঁ দাদা। এই পাটা একটু এগিয়ে দে তো। হ্যাঁ। এই ভাগ্নে ছোকরার আবার সিনেমায় নামার বড় শখ আছে। সিনেমা? নো নো, ইম্পসিবল। কি হলো? বিখ্যাত সমাজসেবিকা লতিকা পালকে চিনতে পারলে না? হ্যাঁ, সে তো পাচ্ছি, কিন্তু আপনি এখানে তো আবার এরকম সেজে গুজে? পারে আজকে তো এখানে তোমার মামার সঙ্গে আমি পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছি। ও মা, বলে কি রে? বিয়ে আমাদের দেখি আবার কত থেকে এলো? ননসেন্স, এই মেয়েটা কে? তুমি কে গা? কি ভাষা ছিলি রে বাবা। দাদা, একটা শুভ মুহূর্তে মানে আমার বিয়ের আগে এই সমস্ত মাচুলিদের এখানে থাকা একেবারে বাঞ্ছনীয় নয়। তুমি ওকে যেতে বলো। তুমি এখান থেকে চলে যাও, আমার বোন রাগ কথা। চুপ! তুই কে না? আমি মা চলি। আজ আমার বিয়ে, সকাল থেকে উপোস করে রয়েছি, নয় না? তোমার বিয়ে কার সঙ্গে? দেখুন চুনিবাবু, মামু বোধহয় আপনাকে কিছু বলেন। আজ তো মামুর বিয়ে। সেটা আমি জানি, লতুকে দেখে বুঝতে পারছো না ওনার সাথে তোমার মামুর বিয়ে। ঝেঁটিয়ে বিয়ে ঝেড়ে দেবো। দানুমানের সঙ্গে বিয়ে হবে আমার। উনি এলেন কোথা থেকে? 550 মেয়ে ক্যাডার নিয়ে আমি বিয়ে করতে এসেছি। মানে মেয়ে ক্যাডার মানে মস্তান নিয়ে বিয়ে করতে এসেছি। ভালোই ভালো কেটে পড়ো, নইলে কি হলো? বিস্ফোরণ হলো নাকি? সন্ত্রাসবাদীরা এসে গেছে নাকি? রামু, রামু, ও মা, তুই কতক্ষণ? তুই এখানে? আরে আজ আমার শালির বিয়ে, তো তাড়াতাড়ি তো তোকে বলা হয়। সে তো ভালো, সে তো ভালো, কিন্তু এখানে কেন? আরে বুঝবি বুঝবি, সব বুঝবি। দামুটা মাইরি ছেলে মানুষই রয়ে গেল। এত বয়সে বিয়ে করছিস, এত ঘটা কি দরকার? কথা মানে? আরে গলির মুখে দেখি 2000 লোক দাঁড়িয়ে, দিলুম দুটো ফাটি। ও, তার মানে এই বোমাবাজিটা আপনি করেছেন? বোমাবাজি কোথায়? ওটা আনন্দ ফাট্টা। দুটো ফাটাতে রাস্তা ক্লিয়ার। মিস্টার ভট্টা এমন গাঁড়ো কোথায় আটকে গেছে? বরকে ম্যারেজ রেজিস্টার এখন টাইমলি এলে হয়। দামুকে দেখছি না। দামু, দামু, পেটের অসুখ করেছে। মামুর পেট হলকেছে, আজ আর নামবে না। অবাধ্য ছেলেদের যখন তখন পেটের অসুখটা করবে। যাও ডেকে নিয়ে আসো, ওষুধ দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। তুমি কে? এই বাড়ির সাথে তোমার কি সম্বন্ধ? আমি ছক্কা, মামুর ভাগ্নে। আমার বন্ধুর মাসির সঙ্গেই আজকে মামুর বিয়ে। কি গেড়া তোলে কথা বলছে মাইরে? কেন বিশ্বাস হচ্ছে না? মাসি, বলবো এবার ট্রায়াঙ্গুলার ফাইট হবে। লড়াচ্ছি। আমি আগে থেকে সব ব্যবস্থা করে তবে এসেছি। ব্যবস্থা? কিসের ব্যবস্থা? ঠ্যাঙ্গাবার বাইরে 1500 ছাত্রছাত্রীকে দাঁড় করিয়ে তবে এসেছি। 550 থামি কি আমি এমনি সঙ্গে করে নিয়ে এসেছি? দামু মল্লিকের বিয়ে হবে আমার সঙ্গে। বিয়ে হবে আমার সঙ্গে আজ এক্ষুনি। ও, আর আমি বুঝি বসে বসে তোমার বিয়েতে উলু দেব? উলু দিতে না পারলে আলপনা তো দিতে পারো। বন্ধুগণ, রক্ত গঙ্গা বইয়ে দেব, বেশি লম্বা করে দেব। যাও দেখে গিয়ে তোমার বাবুকে। আমার বয়ে গেছে। পরে কেমন বেদ পরে দেখবে, আমি দেখে নিয়ে আসছি। শঙ্খচিল, শঙ্খচিল। কি বলেছে? এই শঙ্খচিল যাবার কে? তোমার মামার নতুন নাম দিয়েছে তোমার মামি।
তুমি পুলিশে খবর দাও। মানে এই বাড়িটাকে একেবারে মেছো হাত করে ফেললো। পুলিশে খবর দেবে? আমাদের বেটিদের দেখাচ্ছি মজা। আরে মাসি, ওটা আবার কি হচ্ছে? সব চৌপাট করে দেবো। দামুমালকে বিয়ে করবো, 3 লাখ টাকার সোনা ছাড়বো, পেছনে সিঁড়ি দিয়ে কাটবো। আরে এসব বলছো নাকি? চুপ কর মশাই। ডাকুন আপনার মামুটিকে, দেখি তারা শেষ পর্যন্ত কোন শালিকে বিয়ে করে। গো, আমি আসতে যাবো। দামু, দামু, শঙ্করজিৎ, শঙ্করজিৎ। ले जाएंगे दिल वाले दुल्हनिया ले जाएंगे, रह जाएंगे बसाने वाले देखते रह जाएंगे। हा 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 हा। आज से पहले कभी मैंने ऐसा शादी का इंतजाम नहीं देखा। बातचीत किसकी? ए बाबू बता रहे तीन लड़कियों को बुड़बक बना के बाबूजी खुश हो गया। खुश माने तेरा माने हवा। চালাকি জামাইবাবু, আমি আপনাকে আগেই বলেছিলাম ভোর রাত থেকে ঘরটা ঘিরে রাখতে। এখন কি হবে? আমি মেয়েদের মুখ দেখাবো কি করে? সমাজে আমার একটা প্রেস্টিজ আছে দাদা। দাদা, তোমার ওই দামু মল্লিকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। লাগাতার ভারত পথ করে প্রধানমন্ত্রীর টনক নড়িয়ে দেবো এবার। যাক দাদা, 3 লাখ টাকা সোনা চোট। দামু মল্লিকে লুকিয়ে থাকা চলবে না, চলবে না, চলবে না। দামু মল্লিককে বিয়ে করতেই হবে, করতে হবে, করতে হবে। দামু মল্লিকের ভাঁওতাবাজি চলবে না, চলবে না। দামু আমাকে বিয়ে করবে বলেছিল মালটা। দামু আমায় কথা দিয়েছিল বিয়ে করবে। সংকোচের বলেছিল আমাকে ছাড়ার কারো মুখ দেখবে না। হেসতো হেসতো চাই। अरे ओके चलो ना, वो হচ্ছে এপাড়ার সবথেকে বড় গুন্ডা, ফাটা মস্তা। फाटा नाम है मेरा। कुछ भी गड़बड़ करेगा ना, एक एक करके सब साला लगा बंदूक फटा देगा। दामू मेरा रंगोटिया यार है, और तुम लोग इतना हिम्मत उसको धमकी देते हैं। वो जिसको सेलेक्ट करेगा वही फाइनल। তোমারও ক্যান্ডিডেট আছে নাকি? दूर बुड़बक, हमें दोस्त, तुम लोग जैसा कमीना नहीं। सिलेक्शन उसका, कोई गड़बड़ नहीं। यही मेरा हुक्म, यही फैसला है। अच्छा वो अच्छा, কিন্তু মামু কোথায়? अरे आओ दोस्त, आओ आओ। আরে ফাটু, आओ देखो। বান্দা হাজির। একই এসব কি দেখি? বসে আছে চাঁদের হাট, জমজমাট ঘরের মাঠ। কোথায় এলাম? নিজের বাড়ি নাকি গন্ডগ্রাম? আপনি ঠিক জায়গা দিয়ে এসছেন, এটা আপনার নিজেরই বাড়ি। আহা মুড়ি মুড়ি, কি হইয়াছে ছিড়ি? আজকে আপনার বিয়ে, তাই এরা সব নেমন্তন্ন পেতে গেছে। নিমন্ত্রণ? আমি ধন্য, তোমার ওপর ছিল ভার। এদের সবাকার কোনো ত্রুটি হয়নি নিশ্চয়, সেটাই আমার বড় ভয়। দামু, এসব কি হচ্ছে? হ্যাঁ, তুই চালাকি মানে কি বলতো? তুই তাহলে বিয়ে করবি না? করিব না এ কথাটি বলিয়াছে কে? অদ্বৈতা হইয়াছে যে। তার মানে মানে এই যে গজানন বাবু, আপনি করুন ব্যাখ্যাটি, দেখবেন যেন বদনাম না হয়। এনার আজকে বিয়ে হয়েছে, বিয়েটা আমি দিয়েছি। স্যারের একটি ভালো মেয়ের দরকার ছিল, যাকে পেলে স্যারের নিঃসঙ্গ জীবন ভরে ওঠে। আমরা
একটি পাত্রীর খোঁজ করেছি এবং একটি ভালো পাত্রী খুঁজেও পেয়েছি। আসুন ম্যাডাম, আসুন ম্যাডাম, আসুন। এটা আবার কে? এই, চুপ! সারা ইউজো ঠিক আছে, এত মাথা গরম করবেন না। তা দামু, তোর বউটাকে আমাদের সবাইকে জানাবি, নাকি সারাক্ষণ ওই ঘুমটার পিছনে রেখে দিবি? পাগল না ছাগল দেখাবো নিশ্চয়, এ তো লুকাবার জিনিস নয়। আরে এ তো বসুন্ধরা মাসি। হ্যাঁ, Yes, this was the last program of the day, and I can make out everyone is absolutely taken up by this. It was hilarious, it was fantastically played, and all the actors have played their part very well. আমরা একটা স্পেশাল থ্যাঙ্ক দিতে চাই তৃষাদিকে, বিকজ she worked really hard. She worked really hard, and so many practice we did. She was always there. Although she was not acting, but still she was there. She was showing us what mistakes we were doing, and also she was getting us tea. And another person whom I like to recognize is our advisor, Mr. Arindam C. The small things he told, I'm sure what we are seeing here, the small things, the feedback helped us to improve our performance. I hope so. We did well. Thank you. And we have Arindam on stage also. Please. Thank you. আমিও স্পেশাল ধন্যবাদ জানাতে চাই আমাদের মিউজিশিয়ান দাদাকে, টোটন দাদাকে। অরিন্দম, তুমি প্লিজ আমাদেরকে কিছু বলো। আমি শুধু একটাই কথা বলবো যে everybody has talent. You just have to guide them and they can do what they did this evening. আজকে বাচ্চারা একদিন ধরে প্রমাণ করছে, একটু আগে এপিটম অফ লাভেতে আরবানার মহিলারা করেছে, আবার এরা সকলে করেছে। Everybody has talent, everybody has a sense of artistry and brilliant performance by all of them. আমি বিশেষ কিছু করিনি, শুধু মাঝে মধ্যে একটু বকাবকি করেছি আর একটু ছোট্টখাটো দেখিয়ে দিয়েছি। Trishadi did everything and she carried the show on. Well done. Thank you so much for being a lovely audience. কালকে আবার দেখা হবে।